আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রাইভার এখন জীবন্ত মরুভূমিতে নিয়ে যাচ্ছে ট্রেনে করে। প্রথম পর্বে আপনারা দেখেছেন বদনাহারা জঙ্গল, এই পরে দেখতে পারবেন জীবন্ত। এই ট্রেনের ব্রেক নাই, তার জন্য আমাকে ফাল মেরে নেমে যাচ্ছে। আমি এখন জীবন্ত মরুভূমিতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন জীবভূমিতে আমি চলে এসেছি। জীবন্ত মরুভূমি, এটার নামকরণ কিভাবে হলো আমি এটা বলবো আপনাদের কাছে। এখানে জীবজন্তু বসবাস করার জন্যই, তার জন্যই এই যে জীবন্ত মরুভূমি তাকেই বলে। ওয়াও, আমি এখন চলে এসেছি জীবন্ত মরুভূমিতে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটির ভিতরে অবস্থান করিব। চলে এলাম জীবন্ত মরুভূমিতে, প্রবেশ করেছি। এখন আপনাদের আমি দেখাবো চতুর্পাশটা ঘুরে। মরুভূমিতে পশু পাখি একসাথে বাস করে। আপনারা একটি খাল দেখাতে চাই। এই খালে অনেক পশুরা পানি পান করে থাকে এবং কি সরকারে তাদের ঘরও দিয়ে দিয়েছে। আমি আরও একটি পানির সাপ দেখতে পেয়েছি। এই যে এটা মানুষ খেতে পছন্দ করে, আমাকে এখানে পালিয়ে বেড়াতে হবে। এই যে আরো অনেক সাপ রয়েছে এখানে। এখানে নিশ্চিত পানিগুলো পানি পান করতে এসেছিল। আপনাদের আমি যে পশুর কথা বলছিলাম সেটা হলো এই পশু। এই যে মানুষের মাথা খেয়ে দিয়ে এখানে ফেলে দিয়ে গেছে। এখন আমাকে এখান থেকে নিশ্চিত পালাতে হবে। আমি এখন চলে যাচ্ছি কিছু অন্য জীবের খাবার খুঁজতে। আমাকে এখন ক্যাম্প বানাতে হবে থাকার জন্য। আসুন তাহলে ক্যাম্প বানানোর জন্য আমরা তৈরি হই। আমি এখন খাবারে খুঁজে যাচ্ছি এবং কি ক্যাম্প বানাতে যাচ্ছি। আমি অবশেষে এই জায়গাটা বেছে নিয়েছি ক্যাম্প বানানোর জন্য। আবার ক্যাম্প বানানোর পরে আমাকে খাবার খুঁজতে হবে। আমি এখন ক্যাম্প বানানোর জন্য তাঁবু বের করে নিচ্ছি। এই তাঁবু সে তাঁবু নয়, এটা বিদেশ থেকে আগত, যার মূল্য বিদেশে 1 টাকা। আমি এখন বাই করে দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হলো আমার সেই তাঁবু। আমি এখন ক্যাম্প বানাবো। আমার ব্যাগটা থুয়েছি যে বিদেশ থেকে আগত, এটার দাম 5 টাকা, মাত্র 5 টাকা। এই যে এখন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে ক্যাম্প বানাতে হয়। এই যে এভাবে এখানে বাজিয়ে দিলাম, এখানে এটার সাথে বাজিয়ে দিলাম। আমি এখন তাঁবু বানানি কমপ্লিট করেছি। এখন এই তাঁবুর ভিতরে অবস্থান করব, একটু জুড়িয়ে নেব। আমি অবশেষে হরান হয়ে গিয়েছি। এখানে আমি একটু জড়িয়ে নেই, সেই আরাম লাগে ভাই। বিদেশি তাঁবু তো এইটা সেই ভালো লাগে। এই মরুভূমিতে ভয়ানক ভয়ানক পানি রয়েছে, তার জন্যই আমাকে রাতে সাবধান হতে থাকতে হবে এবং সতর্ক হয়ে থাকতে হবে আমার। আমি অনেক ঘুমিয়ে নিয়েছি, এখন আমাকে উঠতে হবে, খাবারের সন্ধানে যেতে হবে। আমি এখন খাবারে খুঁজে চলি। আমি এখন খাবারে খুঁজে যাচ্ছি। মনে হয় অনেক খাবার এখানে পেতেও অনেক পারি। রোদ, তার জন্য আমাকে চশমাটা ব্যবহার করতে হচ্ছে। এখন মনে হয় দুপুর হতে চলছে, তার জন্য আমাকে চশমা বিন্দু। হ্যালো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে সিপ রয়েছে। আমার আগে কেউ সারভাইভ করে গিয়েছিল, এজন্যই আমি এটা চেষ্টা করব মাছ ধরানোর জন্য।
দেখি কোনো আদা থুয়ে গিয়েছে নাকি। অবশ্যই আদা রয়েছে, আমি আদাটা লাগিয়ে দেবো। এখানে লাগিয়ে দিয়েছি। এখন আমি মাছ ধরার জন্য দিয়েছি। মাছ অবশেষে যদি নাও ধরতে পারি তাহলে আমার তো দুঃখ আর দুঃখ ভাইয়া, কিছু খাওয়াই লাগে, খিদা লাগে, খেতে তো হবে। আমি এখন মাছ ধরা ব্যর্থ হয়ে গেলাম, আমাকে অন্য খাবার খুঁজতে হবে। এটা দ্বারা আমার সম্ভব না, এটা থুয়েই গেলাম। অন্য জনে যদি সার্ভাইভ করতে আসে তাহলে অবশ্যই এটা পাবে। যদি ওর ভাগ্যতে মাছ লেখা থাকে তাহলে অবশ্যই পাবে। এখন আমি অন্য খাবারের জন্য যাচ্ছি। এটি অনেক পেক রয়েছিল, তার জন্য আমাকে ফাল মেরে এসে ফাল মারা লাগবে। ওখানে অনেক সবুজ গাছ দেখা যাচ্ছে। এই যে এই গাছের থেকে আমি যদি কিছু ফল পাই তাহলে আমার খিদেটা দূর হবে। মরুভূমিতে থাকা অনেক কষ্টকর এবং কি খাওয়ার সংকট। আপনারা দেখতে পাচ্ছেন অবশেষে আমি এই সবুজ গাছের মূলে এসে গেলাম। এই গাছটা আমি চিনি না, দেখুন ফুলও রয়েছে কিন্তু ফল পাচ্ছি না, এখানে ফল পাচ্ছি না। কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, এটা বুদ্ধ আমি আমাদের ইয়েতে দেখেছিলাম। এটা কি খাওয়া যাবে দেখে নিচ্ছি। এটা মনে হয় খাওয়া যাবেই, এটা দেখি কি ভালো লাগে। এটা অনেক তিতা, এটা আমি খেতে পাচ্ছি না। আমি অন্য খাবারে আমি এখন আরেকটি খাবার খুঁজতে যাচ্ছি। অনেক একটা দামি খাবার পেয়েছি, এই খাবারটা আমাকে খেতে হবে। যে দেখি গাছটাই পড়ে রয়েছে মাটিতে, তাও আমাকে ওই খেতে হবে, কিছু করার নেই। এখানে আমাদের বাঙালি খাবার পাওয়া যায় তো না। দেখি তাও কি স্বাদ লাগে। অনেক স্বাদ, তাও সেই মজাদার একটি খাবার, পুষ্টিকর খাবার। এই খাবার দিয়ে মনে হয় চিনিও হতে পারে। অল্প কিছু খেয়ে আমি এখন অল্প কিছু খেয়ে আমার ক্যাম্পের জন্য নিয়ে যাচ্ছি। এই যে একটু কি ভেঙে নিলাম, বেশি নিয়ে গেলে আবার খেতালা এক খেলা বাসন। আমি এখন ক্যাম্পের দিকে যাচ্ছি। আমাকে এখানে এক রাত থাকতে হবে, তার জন্য আমি এই খাবারটা নিয়েছি। এখন আমি ক্যাম্পে চলে যাচ্ছি। আমাকে আবার এখান থেকে চলে যেতে হবে, বাড়ির দিকে যেতে হবে আমাকে। আমি এখন ক্যাম্পে এসে গেছি। আমি একটু থাকবো, থেকে কালকে সকালে চলে যাব। আমি এখন ঘুমিয়ে যাচ্ছি। অবশ্যই সকালে উঠে আমাকে আমার নিজের বাসনতে ইয়েতে চলে যেতে হবে। অবশেষে সকাল হয়েই গেল, আমাকে এখন ব্যাগ টেক নিয়ে হাতে আমার অনেক কষ্ট হয়েছে যে এখান থেকে ভালু এবং কি অন্য অন্য পশু ডাক শুনে আমার কানটাই জ্বালা পোড়া হয়ে গেল। এখন আমাকে তাঁবুটা হুকিয়ে আমার ব্যাগে ভরতে হবে, যেহেতু বিদেশি তাঁবু। আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে, আমার দেশে, নিজের দেশে যেতে হবে। এখন আমি অন্য দেশে রয়েছিলাম তো, এখন আমি আমার দেশে ফিরে যাব এই জীবন্ত মরুভূমি থেকে। এখন আমি চলে যাব আমার গাড়িতে চড়ে, মানে ট্রেন। বুঝিয়ে আছেন? ড্রাইভার কেন আগে ঘুরালো না, আমাকে আবার করতে হবে। উঠেছি আমি গাড়িতে, এখন আমি চলে যাব বাংলাদেশ।